তখন বলছে, হুজুর আমি নাপাক, আমি নাপাক। নাপাক মানে কি? হয় গোসল করেনি আর নয় পানি নেয়নি, এর বাইরে কিছু আছে? কথা বলে না। হয় গোসল করেনি, সকাল থেকে রাতের গোসলটা সারেনি ঠান্ডা বলে, আর 2 নম্বর টানা হলে পানি নেয়নি। আপনাদের হাওড়া জেলা এরকম মুসলমান একটাও নেই, আমাদের 24 পরগনায় আছে। পানি না নেওয়া মুসলমানের সংখ্যা খালি 24 পরগনায়। হাওড়া সব আল্লাহর ওলি বান্দা, কি গো, সব পীরে কামেল বসে আছে। বলছে হুজুর পানি নিইনি। তো পানি নিসনি কেন? পাসনি বলে না পানির অভাব? বলছে না, প্রচন্ড ঠান্ডা। কি বলছে বলুন? প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার ভয়ে পানি নেয়নি। কি যন্ত্র একবার বুঝুন খালি। আল্লাহ আমাদের হেদায়েত করে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ হেফাজত করুক, সকলে জুড়ে বলুন আমিন। কোন মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, কোন মুসলমানের বাচ্চা কখনো নাপাকি হতে পারে না। কারণ নাপাক থেকে পাক করার জন্য আল্লাহ কোরআনের সিস্টেম শিখিয়েছে। শিখিয়েছে না শেখায় নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআন পড়লে তবে তো পাক হবে। কি গো বাবাজিরা, ও কোরআনের মজলিসে গিয়ে বসলে তবে তো পাক শিখবে। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা। ঈমানদারদের বলছেন না বেঈমানদের বলছেন? ঈমানদারদের বলছেন। বেঈমানদের সব ছেড়ে দাও, আগে ঈমানদারদের কথাটা হোক। কি গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ঈমানওয়ালারা। তো যারা ঈমানওয়ালা তারা আল্লাহর কথা শুনবে না শুনবে না? কি গো, যখন আল্লাহ ঈমানদারদের ডেকেছে, ঈমানদারদের সম্পর্কে বলছে, ঈমানদারদের সম্পর্কে অ্যাড্রেস করছে, ঈমানদারদের সম্পর্কে মেসেজ দিচ্ছে। আমার ফোনে একটা মেসেজ এসছে, কোত্থেকে? SBI ব্যাংক থেকে। আমি যদি ইংরেজি না পড়তে পারি, পাশের লোকের দেখাবো না, এই দেখ তো টাকা কেটেছে না টাকা ঢুকেছে। বলবো না? বলবো না? কি গো, হ্যাঁ। থানা থেকে, আপনাদের কোন থানা? শ্যামপুর থানা। শ্যামপুর থানা থেকে ফোনে যদি একটা মেসেজ আসে, মেসেজ এসছে ফ্রম শ্যামপুর পুলিশ স্টেশন, কি একটা ইংলিশ থেকে লেখা আছে, বুঝতে পারেন? এই দেখ তো কি লেখা আছে। পাশের লোক বলছে, তুই ইংলিশ পড়তে পারিস? বললেন না। বললি মেসেজ তো থানা থেকে এসছে। তাই নাকি? ফোনে তখন দোয়া ইউনুস পড়তে শুরু করে। কি বুঝলেন? ভাবছে আমার নামে হয়তো ওয়ারেন্ট জারি হয়ে গেছে। কি গো, তো আল্লাহ যখন ঈমানদারদের জন্য একটা মেসেজ দিচ্ছে, মেসেজটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহর মেসেজ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, ও বিশ্বাসী ঈমানদারেরা, তুমি যখন নামাজের জন্য তৈরি হবে, প্রথমে তোমার মুখটা তুমি কি করবে? ধুইয়ে নেবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, বুঝতে পারছেন? ওজুর ফরজ গো। 2 হাতের কনুই পর্যন্ত ধুইয়ে নেবে। ওয়ামসাহু, মাসাহ করবে। বিরুসিকুম, মাথা। ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার পায়ের যে গাঁট রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে, তার উপর পর্যন্ত তুমি ধুয়ে নেবে। আল্লাহ ডাক দিল একবার, শিখিয়ে দিল 4টি জিনিস। একটা হলো মুখ ধুয়ে নাও, আর একটা হাত ধুয়ে নাও, আর একটা মাথা মাসাহ করো, আর একটা তুমি পা ধুয়ে নাও। 4টি যখন হয়ে গেল, এই অবস্থায় তুমি এবার নামাজ পড়ো, এই অবস্থায় তুমি কোরআন পড়ো, এই অবস্থায় তুমি যত ভালো ভালো কাজ আছে সব কিছু করো। ভালো কাজ হলো সবচাইতে নামাজ, ভালো কাজ হলো কোরআন তেলাওয়াত। আগে তুমি ওযুটা সেরে নাও। কিছু মুসলমান আছে, ও বছরে 2 বার ওযু করে। কখন কখন? গোশ খাবে বলে
আর ঈদুল ফিতরে নামাজ পড়ে শালিকে নিয়ে দীঘায় যাবে বলবে, বউ নিয়ে যাবে না। হ্যাঁ, অত বোকা নাকি ও, কচি কচি মাল পাবে। ছি 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 ছি। পাড়ার ছেলেরা বলছে ভাই এটা কে? ভাবির এত বয়স্ক। চুপ কর, ভাবি বাড়িতে আছে, এটা ভাবির ছোট বোন। তো ভাবির ছোট বোন তোর সঙ্গে ঘোরা জায়েজ? বললো আমরা শালি, এটা আমার ছোট শালি। ছোট মানে কত? নাবালক শালি। 4 বছর 5 বছর 8 বছর 10 বছর হলে বাবা বিড়ি সেন করতে আসবে, এত সুন্দর সেন। একটু পাশে গিয়ে খেয়ে আস। থাক থাক, বুঝতে পারবো না, ভিটামিন জিনিস খাচ্ছি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমি। লোক মসজিদ থেকে বার হয়ে বিড়ি খাচ্ছে আর ওনাকে কি বলবে? রমজান মাসে পকেটে করে নিয়ে ঢুকেছে, ইফতার করেই ধরিয়ে নিয়ে বসে আছে। তারাবি আর ইফতারের মাঝে এক বান্ডিল উড়ে গেছে, সে কি বলবেন? দেখ আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমি। প্রত্যেকটা যুবক শুনে নাও, তোমার জন্য সবচাইতে ফিতনা হলো তোমার শালি। বিয়ের পরে আমার অধিকাংশ মায়েরা, আমার আগে হযরত বলে গেছেন, পর্দার কথা বলছিলেন, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি শুনছিলাম, কিন্তু আমাদের সমাজে এমন কিছু পাপ আছে যেটাকে পাপ বলে মনে করি না। তার 1 নম্বর, যত জামাই আছে, যত দুলাভাই আছে, এরা মনে করে শালির হাত ধরলে, শালির মুখে খাবার তুলে দিয়ে, শালিকে নিয়ে ঘুরতে গেলে, শালিকে নিয়ে পার্সোনাল রুমে গল্প করলে, শালিকে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখালে এতে খুব একটা পাপ হয় না, ওটা আমার ছোট বোনের মতো। অথচ শালিটা হলো এই জামাই বা দুলাভাইয়ের জন্য একজন বড় ফিতনা, এবং তার সঙ্গে যাওয়া, তার হাত ধরা, ঘুরতে যাওয়া, তার সঙ্গে পার্সোনাল কথা বলা নাজায়েজ এবং হারাম। এটা আমি বানালাম তাই তো নাকি? হারামটা আমি করেছি তাই না বাবা? আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত, এটা শরিয়া। আর 2 নম্বর হলো, দেওরের জন্য সবচাইতে বড় ফিতনা হলো ভাবি। কিছু কিছু ছেলে বলে, ও হুজুর ভাবির সঙ্গে একটু যদি গল্প করি, একসঙ্গে বসে খাই, একটু ইয়ার্কি করি, গুনাহ হবে? আমি বললাম, নবী বলেছেন হামউল মাউত, ভাবি হলো মরণ, দেওর হলো মরণের সমতুল্য, মৃত্যুর সমতুল্য। আর তুমি দেওরকে কোলের কাছে বসিয়ে দাঁত বার করে হাসছো, মানে তোমার লজ্জা শরম আছে কি গো? কোনোদিন আপনার স্ত্রীকে, আপনার ছোট ভাইদেরকে দেওরের থেকে সম্পূর্ণ আলাদা রাখবেন, এটা হলো ইসলামের বিধান। কারণ সবচাইতে বড় ফিতনা হয় দেওর আর ভাবির মধ্যে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ প্রথমে আমাদের অজু শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? অজু শিখে নিলাম। এবার যদি কেউ নাপাক হয়ে গেছে, ধরুন আপনি রাত্রেবেলা নাপাক হয়ে গেছে, কিংবা আপনার কোরআন পড়ার দরকার, নামাজ পড়ার দরকার, কিন্তু এখানে এমন চোট লেগেছে, এমন ভাবে কেটে গেছে, এমন একটা ইনজুরি হয়ে গেছে, পানি স্পর্শ করা যাবে না, পানির কাছেই যাওয়া যাবে না। অথবা এত প্রচন্ড জ্বর, ব্রঙ্কাইটিস, কিংবা আপনার হুপিং কাশি, সেকেন্ডে 3 বার কাশছে, কি বুঝলেন? এই কেসে কেসে শেষ ডাক্তার বলছে পানি ছোঁয়া যাবে না। এরকম নাপাক হয়ে গেলে তার জন্য কোরআন বলছে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তুমি পবিত্র মাটি দ্বারা, পবিত্র বস্তু দ্বারা তায়াম্মুম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলামও শিখিয়ে দিয়েছে। তায়াম্মুমটা কি? নিয়ত হবে অন্তর থেকে। তায়াম্মুমের ফরজ 3টি, ওযুর ফরজ 4টি, তায়াম্মুমের ফরজ 3টি। 1, নিয়ত করা অন্তর থেকে। 2, পবিত্র মাটি, পবিত্র ইট পাথর, যার গায়ে ধুলা মতো লেগে আছে, বালি আছে, এরকম তার উপরে হাত দিয়ে মুখটা ভালো করে মাসাহ করা নিয়া, আরেকবার হাত দিয়ে হাতটা ঝেড়ে নিয়ে বাম হাত ডান হাতে, ডান হাত বাম হাতের উপরে ভালো করে যদি আমি মাসাহ করে নিই, প্রত্যেকটা অংশ যদি স্পর্শ করে বুলিয়ে নিই, ওই অবস্থায় কোরআন পড়া যাবে, নামাজ পড়া যাবে, সমস্ত রকম কাজ করা যাবে। ওযু এবং গোসলের বিকল্প হলো তায়াম্মুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে আমাদের বাড়ির শাশুড়িরা বড্ড বাড়াবাড়ি করে, বললে রাত্রে যদি নাপাক হয়ে যাস খবরদার মাটিতে পা দিবি না। কেন? বললে মাটি বদদোয়া করবে। চিন্তা করতে পারছেন? তা ও কি করবে? পাটা উপরে নিয়ে মাথা দিয়ে নিচে হেঁটে যাবে। কি বুঝলেন? এত বাড়াবাড়ি ইসলাম করেন। বলে খাট ছুঁইবি না, কাটে হাত দিবি না, রান্না করবি না, চা করবি না, কলে হাত দিবি না, জামা কাপড়ে হাত দিবি না, জামা নাপাক হয়ে যাবে। আশ্চর্য ফতোয়া। ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে, আর পাড়ার মহিলাগুলো ইসলাম কঠিন করে দিয়েছে।
স্বামী মারা গেছে, তখন বলছে এই তোর স্বামী যে মারা গেছে যে জায়গায়, ওখানে 40 দিন তুই বসে বসে ইয়াসিন পড়বি আর মাগরিবের পরে ওখানে মোমবাতি জ্বালাবি। কেন? বলছে রুহুটা ফিরে এসে অন্ধকারে থাকবে। কি করে না করে না? হ্যাঁ। আবার বলছে মরণের 40 দিন পরে হুজুরদের ডেকে এনে বড় গরু জবাই করে 4 কুইন্টাল চাল রান্না করে 500 লোককে খাইয়ে দিবি। ওটার নাম দিয়েছে আমাদের সমাজ খানা। কি নাম দিয়েছে? সমাজে খানা হয় না, হয় না? এখনো হয়? আস্তাগফিরুল্লাহ। যদি খাওয়াতে হয় ইয়েতিমকে খাওয়াও, দরিদ্রকে খাওয়াও, মিসকিনদেরকে খাওয়াও, পাড়ায় যাদের খাওয়া হচ্ছে না তাদের খাওয়াও। যে মেয়েটা বিধবা তার বাচ্চা নিয়ে ভিক্ষা করছে ওকে 2 কুইন্টাল চাল কিনে দাও। মাদ্রাসায় কত ইয়েতিম বাচ্চা কোরআন শরীফ কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, ড্রেস কিনতে পারে না, ওদেরকে টাকাটা দিয়ে দাও। মসজিদে নামাজ পাটি কিনে দাও, মসজিদে 10 পিস কোরআন কিনে দাও, মসজিদের অজুখানায় কাজ বাকি আছে করে দাও। কবরে শুয়ে সে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। ও বাদ দিয়ে 40-এর দিন এমন বড় মিলাদ হচ্ছে, পাড়ার লোক খেয়ে বারোচ্চার বলছে লোকটা যেমন ভালো ছিল গোষ্ঠটা হয়েছে ওইরকম সুন্দর। কি হয় না, হয় না? এগুলো আলেমদের সঙ্গে আলোচনা করবেন। তো পবিত্র মোটামুটি শিখে নিলাম ইনশাআল্লাহ। কোরআন এমন একটা জিনিস, ঈমান এমন একটা পবিত্র মূল্যবান বস্তু যে মুসলমান কোনোদিন নাপাক থাকতে পারে না। সব সময় পাক, সব সময় পাক হয়ে যাবে। কারণ পাক থাকতে হবে। আল্লাহ এনি টাইম, এনি মুহূর্ত, এনি টাইম, যে কোনো সময় আমাকে ডাকবে, ডাকার আগে কোনো সিগন্যাল দেবে না। চলুন আমরা আলোচনা শুরু করি। ওয়াল আসর সূরার নাম কি? আসর। ওয়াল আসর, আল্লাহ পাক কসম করছেন আসর। এখানে আইন সোয়াত র, এই আসর শব্দের অর্থ মুফাসসিরিনরা বলেছে সময়। কি বলেছেন বলুন? সময়ের কসম। আমার আল্লাহ কসম করছেন কিসের? সময়ের। আর সবচাইতে বেশি সময় নষ্ট করে মুসলমান জাতি, সবচাইতে বেশি সময়। অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটা 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম নিসা। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনদের উপরে নির্ধারিত সময়, টাইম মতো, সময় মতো নামাজ পড়াকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফজরের নির্দিষ্ট সময়, জোহরের নির্দিষ্ট সময়, আসরের নির্দিষ্ট সময়, মাগরিব এবং ঈশা, এই 5টি সময় নির্দিষ্ট সময় করে তুমি নামাজটা পড়তে যাও। সময়কে অপচয় যারা করে তাদের সবচাইতে কিয়ামতের দিন পস্তে যেতে হবে। অনেক মুসলমানের ধারণা চুলদাড়ি না পাকলে আমি নামাজ ধরবো না, ছেলেকে বিয়ে দেব, মেয়েকে বিয়ে দেব, তবে আমি মসজিদে গিয়ে বসবো। তখন আর কোমরে কোনো ক্ষমতা নাই, চেয়ারে বসে নামাজ পড়ছে। মসজিদে অজুখানায় ঢুকে মুখ থুবড়ে পড়ে 2টো দাঁত ভিতরে চলে গেছে। কখন মসজিদে যাচ্ছে, যখন হাঁটুতে বল নাই, কোমরে বল নাই, আর বাজার করতে পারে না, আর কাজ করতে পারে না, কলকারখানায় থেকে তাড়িয়ে দিয়েছে। ছেলেগুলো বলছে এত বউদের কাছে জ্বালাও কেন, ঘ্যাগর ঘ্যাগর করো কেন, গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো না। ওই সময় হাতে একটা তসবিহ নিয়ে মসজিদের বারান্দায় বসে জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। ছাদ উড়িয়ে দেবে। কি বুঝলেন? কাঁপাচ্ছে মসজিদ। আর জন বয়সে ডিজে বক্সের আওয়াজে পাড়া কাঁপিয়ে দিয়েছে। ডিজে ডিজে। ফেরেশতারা বলছে কি শয়তান লোক দেখেছিস? হ্যাঁ, যখন কোমরে বল ছিল, হাঁটুতে ক্ষমতা ছিল, যখন রুকু করতে পারত, সেজদা করতে পারত, যখন ভালো করে সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারত, মুখে দাঁত ছিল, জিভটা ভালো ছিল, সে সময় মসজিদে যায়নি। আর বুড়ো বয়সে মসজিদে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল, কি বলছিল? একদিন মুয়াজ্জিন সাহেব মেয়ের দেখাশোনায় গিয়েছে, তো ইমাম সাহেব বলছে তাকবীর দাও চাচা। তাকবীর পর্যন্ত আপনারা কি গো, ইকামত দাও। তখন ইকামত দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আদু আল্লাহ ইল্লাল্লাহ, আদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হালা সালাহ হালা সালাহ হালাল ফালা হালাল ফালা,
কাঁধে কাঁধে মাথে সালা, কাঁধে কাঁধে মাথে সালা। ইমাম সাহেব যখন শুনলো পাশে একটা জোয়ান ছেলে সবে ওই এক সাল লাগিয়ে এসছে, বুঝলেন, একদম টাটকা জোয়ান ছেলে, বলছে ও চাচা কতদিন এরকম চালাচ্ছ? 40 বছর নামাজ পড়ছি। তো তোমার তকবীর তো হয়? বলে এক মেরে দাঁত ফেলে দেবো। তকবীর হয়নি? কোথায় ভুল হয়েছে রে? জুমায় 8 দিন নামাজ পড়িস, কিছু জানিস? আমারটা ঠিক হয়েছে, অথচ প্রত্যেকটা লফজ যা উচ্চারণ করেছে প্রত্যেকটা মাখরাজ ভুল। কাঁধে কাঁধে মাতিস সালা না কদ মাতিস সালা, কোনটা? এগুলো সঠিক করতে হবে। তো আমার বাবাজিরা, আল্লাহ ভাইরা, এখন ক্ষমতা আছে, গায়ে জওয়ানি বয়স আছে, এই সময় বেশি করে নামাজ পড়বো, এই সময় বেশি করে কোরআন তেলাওয়াত করবো, এই সময় বেশি করে তাহাজ্জুদ পড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সময়ের গুরুত্ব দিতে হবে। বাচ্চাকে আপনি 7 বছর 8 বছর বয়সে হাফেজ করিয়ে ওকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু করবেন, আগে হাফেজ, পরে ডাক্তার, পরে মাস্টার, পরে পুলিশ, পরে একজন LLB হবে, পরে একজন অফিসার হবে, পরে ইঞ্জিনিয়ার হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? বাচ্চা বয়সে প্রথম যে শিক্ষাটা দেবেন ওই শিক্ষাটা কোরআনের শিক্ষা। আমরা যদি আমাদের বাচ্চার প্রথমে 4 বছর 5 বছরের বাচ্চাকে মাদ্রাসা মক্তবে পড়িয়ে প্রথমে নামাজ আর কোরআন এই দুটো যদি ঠিক করে দিতে পারি, ওর ইমানটা যদি ঠিক করে দিতে পারি, ইসলামের বুনিয়াদটা যদি ঠিক করে দিতে পারি, ওই বাচ্চা কখনো বিভ্রান্ত হয়ে জাহান্নামে যাবে না। আর যদি বাচ্চার শুরুরাত থেকে যদি তাকে কোরআন শিক্ষা না দেওয়া হয়, ও যখন প্রাথমিক স্কুলে ভর্তি হবে তখন অল্প অল্প নামাজ পড়তো, হাই স্কুলে যখন গেল তখনও নামাজ পড়তো, রোজা করত। ওই মেয়েটা কলেজে যখন ভর্তি হলো, বাড়িতে ফিরে এসে কলেজের ছাত্রী আর মাথায় কাপড় দেয় না, বুকে ওড়না নেয় না, কলেজ থেকে ঘুরে এসে জিন্সের প্যান্ট পরে, একটা গেঞ্জি পরে, মোবাইলের ব্লুটুথটা কানে দিয়ে রাস্তায় এমন করে হেঁটে যাচ্ছে যেন স্করপিও কাউকে ধাক্কা মেরে বার হয়ে গেল। কিছু বুঝতে পারছেন না? এটা কেন হলো? ওর প্রথম শিক্ষা কোরআন ছিল না, ওর প্রথম শিক্ষা দ্বীন ইসলাম ছিল না। কিন্তু আগে যদি মক্তবে পড়তো, ফরজ পর্দাটা যদি শিখে নিত, ও কলেজে ইউনিভার্সিটি যাবে, কোনোদিন মাথার কাপড় বুকের কাপড় সরাবে না। এজন্য ইসলাম বলেছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলিম শিক্ষা করা, জ্ঞান চর্চা করা, এটা ফরজ ছিল। এই ফরজ দায়িত্ব পালন করাবে বাপ এবং মা। এটা যদি না করাতে পারে, ওই ছেলে বড় হয়ে গাঁজা খাবে, মাল খাবে, বাইরে থেকে হারাম খেয়ে এসে বন্ধুদের সাথে রাত্রেবেলা মদ খেয়ে এসে বাপকে বলবে হয় বাইক কেনার টাকা দাও, না তো মদের বোতল পেটে ভরে দেব। তখন দোয়া করলে দোয়া কবুল হবে না। তাই সময় আছে বন্ধু, গাছ সবে চারা হয়েছে, ওই গাছটা ফসল যদি ভালো পেতে চাও, ওকে ঘুম থেকে বাচ্চাকে তুলে হাতে কোরআন দিয়ে আগে মাদ্রাসা মক্তবে ওকে আল্লাহ চিনিয়ে দাও, রসুল চিনিয়ে দাও। ও যখন আল্লাহ চিনবে, রসুল চিনবে, তখন তোমার মতো বাপকেও চিনে নেবে, মায়ের মর্যাদা তখন ফিরিয়ে দেবে। আর আল্লাহ এবং রসুলের সাথে ওর সম্পর্ক যখন থাকবে না, বাপের সামনে বসে বিড়ি খাবে, লজ্জা শরম করবে না। আজকে মেয়েদের হায়া শরম লজ্জা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। লজ্জা থাকলে আর মেয়েটা 18 বছর 16 বছর 19 বছর বয়সের মেয়ে মায়ের সামনে বসে বসে অন্য ছেলের সাথে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে ফোনে? মার সামনে বসে ফোন করছে, মা বলছে কে ওটা? বলছে আমার ক্লাসমেট, বেস্ট ফ্রেন্ড। মার সামনে বসে মা বলছে আচ্ছা ঠিক আছে, চালা চালা। মা চালানোর সুযোগ দিচ্ছে। এটা মা না, এটা ওর দুশ্মন। কি গো বাবাজিরা, আমাদের ছেলেরা এমন বন্ধুদের সাথে মিশছে যে বন্ধুরা গাঁজা খায়, মিথ্যা বলে, আর গাঁজা খেয়ে ঠোঁটটা দেখেছেন একদম কুকুরের ব্যাক সাইড করে ফেলেছে, এত কালো। খৈনি খাচ্ছে, তেরঙ্গা খাচ্ছে, শেকর খাচ্ছে, শান্তি খাচ্ছে, মুখের মধ্যে কথা বলছে শুধু খালি শান্তি বার হচ্ছে, আর কিছু বার হয় না। কি বুঝলেন?
আপনি ওই বন্ধুদের সঙ্গে মিশতে দিবেন কেন? আমার ছেলেকে, আপনার ছেলেকে এমন কোনো বন্ধুদের সঙ্গে ঘুরতে দেবেন না যে বন্ধু বেনামাজি, যে বন্ধু মিথ্যা বলে, যে বন্ধু হারাম খায়, যে বন্ধু দাঁড়িয়ে পেশাব করে, যে বন্ধুর মধ্যে নামাজ নেই। আপনার ছেলে আপনার মেয়েকে ওই রকম বন্ধুদের সাথে কোনো সম্পর্কই রাখতে দেবেন না, কারণ আপনার ছেলে আপনার মেয়েকে বাঁচানোর দায়িত্ব আপনার, এই জিম্মাদারি আপনার দিয়েছে। আপনি যদি ভুল করেন, কিয়ামতের দিন এই ছেলে এই মেয়ে বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে চেপে ছেনে জাহান্নামে চলে যাবে। বলে হুজুর এগুলো আপনি বানাচ্ছেন না তো? পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 19 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 29 সূরার নাম হামিম সাজদা। আল্লাহ পাক বলছেন জাহান্নামীরা, অপরাধীরা যখন দুনিয়াতে সঠিক রাস্তা না পেয়ে আখিরাতে জাহান্নামে যাবে, তারা আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বানা, ও আমার রব, আয় আমাদের আল্লাহ, আরিনাল্লাহ দাইনি আদাল্লানা, আমাদেরকে দেখিয়ে দাও কারা আমাদের গোমরাহি বানিয়েছে। আমি আল্লাহ চিনতাম না, আমি নামাজ জানতাম না, আমি 18 বছর বয়সের ছেলে, এখনো পর্যন্ত নাপাক হয়ে গেলে কিভাবে গোসল করতে হয়, আল্লাহর কালামটা কি আমি জানতাম না, আমাদের নবীর কলেমাটা সঠিকভাবে এখনো শিখতে পারলাম না, এখনো পর্যন্ত আমি জানাজার নামাজের নিয়ম জানি না, কিভাবে সালাম দিতে হয় জানি না, কিভাবে খেতে হয় খাওয়ার তরিকাটা জানি না। এইগুলো আমাদেরকে শিক্ষা দিল না কারা? তাদেরকে আল্লাহ তুমি বলে দাও মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে। আল্লাহ বলবে কেন? তোমার আব্বা তোমার মা এরাই তোমাদের সারা জীবন খাইয়েছে, 20 বছর 25 বছর ধরে ছেলেকে মানুষ করেছে, লালন পালন করেছে, ছেলের সুখের জন্য বাইক কিনে দিয়েছে, ছেলের সুখের জন্য দামি ঘর বেঁধে দিয়েছে, ছেলের সুখের জন্য ঘরের মধ্যে টেলিভিশন, এলসিডি, ফ্রিজ, যত রকমের পার্থিব সম্পদ সবকিছু লাগিয়ে দিয়েছে, অথচ এই ছেলেটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করায়নি, আর ছেলে এবং মেয়েকে দিন শিক্ষা দেয়নি। এত গুরুত্ব এই দিনের শিক্ষার। এই শিক্ষা ছাড়া আপনার ছেলেকে কোনোদিন আপনি সঠিক পথে আনতে পারবেন না, শিক্ষা ছাড়া। আর এই শিক্ষা মুসলমানরা ঘৃণার চোখে দেখবে। মাদ্রাসায় পড়িয়ে বেকার ফালতু খালি টাকা লাভ আছে, মক্তবে পড়িয়ে কি হবে? কিন্তু যারা ইমানের গুরুত্ব বুঝেছে, শিক্ষার গুরুত্ব বুঝেছে, তাদের সন্তানকে আগে বানায় আলেম, আগে বানায় হাফেজ, মিনিমাম কোরআন এবং নবীর সুন্নাতটা তাদের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাই, আমাদের ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চারা, আপনি কি চাইছেন এই বাচ্চারা মাতাল হোক? আপনি কি চাইছেন এই বাচ্চারা গাঁজাখোর তৈরি হোক? আপনি কি চাইছেন আপনার বাচ্চারা মদখোরদের সাথে ঘুরুক, এরা লটারি খেলুক, এরা সুদ খাক, এরা ঘুষ খাক, এরা জেনা ব্যভিচার করুক? এখনো গোপ উঠেনি, সকাল পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, গোপ উঠেনি। কেউ খেলছে না, খেলে না, বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, ছেলেরা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে ফোনে চার্জ শেষ করে চোখ শিয়ালের মতো লাল করে এসে ঘরে মাথা ঢুকছে, ধরে রাখলো, ধরে রাখলো। মা বলছে শিয়াল ঢুকলো নাকি রে? খুলে দেখছে সেই ছোটন। কে ঢুকছে বলো? ছোটন। বলে কোথায় ছিলিস বাবা? তার মানে জন্ম দিয়েছে, মাল কোথায় গিয়েছে খবর নাই। কি ধরনের পাপ একবার চিনুন, আশ্চর্য হয়ে যাবেন। আমি যে মসজিদে জুমা পড়াই, একদিন যাচ্ছি ফজরের সময় মসজিদে, ফজরের সময় দেখি আমার থেকে ছুটে, কোথায় যাচ্ছিস রে? বলে হুজুর বাড়ি যাচ্ছি। কেন? বললে ফ্রি ফায়ার খেলছিল। কি হারামখোর, চিন্তা করো। সারা রাত রাস্তা ছিল, সারা রাত ঘরে থাকার কথা, রাস্তায় ছিল। এই আমাদের যুবক সমাজ যাচ্ছে কোন দিকে? বাপ মা যারা আছেন কঠোর হন, শিক্ষা গ্রহণ করুন। আপনার সন্তান সন্ধ্যার পরে বাড়ির বাইরে গেলে, ছেলে হোক মেয়ে হোক, কৈফিয়ত দিয়ে যাবে। কি যাবে কি যাবে না? আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোন ছেলের সঙ্গে গল্প করছে, আপনার মেয়ে কোন মেয়ের সঙ্গে ঘুরছে, কোন ছেলের সঙ্গে যাচ্ছে, সে টিউশনি পড়তে যাওয়ার নাম করে পার্কে যাচ্ছে কিনা, টিউশনি পড়তে যাওয়ার নাম করে অন্য ছেলের হাত ধরে ঘুরছে কিনা, আপনি খবর নেবেন না? আপনার ছেলে স্কুলে যাওয়ার নাম করে মদের আড্ডায় চলে যাচ্ছে, বাপ মা পুরো নীরব, আমার ছেলে খুব পড়ছে। সাবধান হন, সাবধান হন।
সেদিন জাহান্নামীরা কি বলবে? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে আমাকে কারা গোমরাহি বানিয়েছে? প্রথমে বাপ মা ধরা পড়ে গেল, তারপরে স্বামী ধরা পড়বে। কে ধরা পড়বে বলুন না? আচ্ছা হোক, হালকা একটু খাই দেখি। আলহামদুলিল্লাহ, প্রথম বাপ মা ধরা পড়ে গেল। আর যে বাপ মা কোরআন শিখিয়েছে তার লাভটা শুনবেন? এবার শুনবেন না? শুনবেন না? যে বাপ মা সন্তানকে নামাজি বানিয়েছে, যে বাপ মা মেয়েকে দিন শিক্ষা দিয়েছে, পর্দার সঙ্গে রেখেছে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বাপ মাকে যখন জান্নাতে দেবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে একই জান্নাতে যাওয়ারও নির্দেশ দেবে। জোরে বলুন। বলে এটা আবার আছে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। 13 পারা সূরা রা'দের 23 নম্বর আয়াতে আল্লাহ বলল, ওই চিরস্থায়ী জান্নাতে যারা যাবে, ঈমানদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, ছেলে যদি ঈমানদার হয়, স্ত্রী যদি ঈমানওয়ালা হয়, তার আত্মীয় স্বজন যদি ঈমানওয়ালা হয়, ছেলেকে মেয়েকে নিজের রিলেটেড যারা, তাদের সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতের কাছে যখন যাবে, আর জান্নাতের যতগুলো দরজা আছে, ফেরেশতারা চতুর্দিক থেকে এই জান্নাতি ফ্যামিলিটার জন্য ওয়েলকাম জানাবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়েলকাম জানাবে, আর কি বলবে? সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কোনো টেনশন নাই, কোনো রকমের কোনো অশান্তির কোনো পরিবেশ নাই। কি গো? ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা দুনিয়াতে সবর করেছিলে। কি করেছিলে বলুন? বলুন। সবর। প্রচুর কষ্ট ছিল তোমাদের জীবনে, কিন্তু কোনোদিন তোমরা হারাম মাল উপার্জন করনি। প্রচুর কষ্ট করে তোমরা শীতের দিনে ফজরের নামাজ পড়েছিলে। তোমাদের জীবনে অনেক মুসিবত এসেছিল, তারপরে তোমরা আল্লাহকে ছেড়ে দাওনি। তোমাদের জীবনে যত রকমের কঠিন কঠিন ইমতিহান, কঠিন কঠিন পরীক্ষা সব এসেছিল, তারপরে ঈমানের রাস্তা থেকে তোমরা দূরে সরে যাওনি। এই কঠোর সবর, ধৈর্য করার, ধারণ করার কারণে আজকে তোমাদের জান্নাত আল্লাহ পক্ষ থেকে দেয়া হলো। বলুন সুবহানাল্লাহ। সন্তানদের আমরা সঠিক পথে পরিচালনা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াল আসর, সময়ের কসম খেলেন। এত গুরুত্ব সময়টা, সময় কোনোদিন একটা সেকেন্ড অপব্যয় করবেন না। যদি সময় অপব্যয় করেন, কিয়ামতের দিন আফসোস করতে হবে। কি করতে হবে? আফসোস করতে হবে। যেদিন মানুষ জাহান্নামে যাবে, তারা জাহান্নাম সামনে যখন সবাইকে হাজির করানো হবে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাদাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 30 পারা সূরা ফজরের 24 নম্বর আয়াতে ঠিক পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম আপনারা চোখে দেখেছেন? দেখেছেন কি? কিয়ামতের মুসিবতের দিনে বিচার ফায়সালা হয়ে যাওয়ার পরে সেদিন জাহান্নামকে সবার সামনে ওপেন করে দেওয়া হবে। ওয়াজি আইয়াউমা ইযিম
বিজাহান্নাম, সবার সামনে যখন জাহান্নামকে আল্লাহ পাক সবার সামনে উন্মুক্ত করে দেবে, জাহান্নাম সবার সামনে যখন হাজির করবে, ওই আগুনটা যখন মানুষ দেখবে, ওই শাস্তিটা যখন মানুষ দেখবে, ওই আগুনের তাপমাত্রা যখন মানুষ দেখবে, তখন শুধু খালি আল্লাহকে স্মরণ করবে, খালি আল্লাহকে স্মরণ করবে। ওই স্মরণ করে সেদিন কোনো কাজ হবে না। সেদিন মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, কি সর্বনাশ করলাম, আমি তো 80 বছর হায়াত পেয়েছিলাম, আমি যদি গুনাহটা তওবা করে মাফ করে নিতে পারতাম, আমার 60 বছরের জিন্দেগি ছিল, আমি যদি নামাজটা ঠিকভাবে পড়ে আসতে পারতাম, আমার 90 বছরের জিন্দেগি ছিল, আমি যদি কোরআনটা শিখে নিতে পারতাম, আমি 4টে ছেলে 2টো মেয়েকে জন্ম দিয়েছিলাম, 5 বিঘে জমি কিনেছিলাম, 2 তলা ঘর বানিয়েছিলাম, 22 লাখ টাকার গাড়িতে আমি সফর করেছিলাম, সব আমি ঠিক মতো করেছিলাম, কিন্তু আখিরাতের জন্য কিছু করতে পারিনি। আজকের আখিরাতে আগের থেকে কিছু যদি পাঠিয়ে রাখতাম, এই জাহান্নামে যাওয়া লাগতো না। আপনি কি পাঠিয়ে রেখেছেন নিজে নিজে ভাবুন, কি আপনি পাঠিয়ে রেখেছেন? আপনি এই আজকে রাত্রে আপনার মরণ হয়ে যেতে পারে, ব্যাংকে টাকা দেখুন 4টে অ্যাকাউন্ট। সিরিয়া বলে একটা দেশ আছে, আপনারা জানেন, যে দেশে একটা মসজিদ আছে, নাম হচ্ছে দামেস্ক শহরের মসজিদে উমাইয়া। সেই মসজিদে কিয়ামতের আগে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি নেমে আসবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। বলুন সুবহানাল্লাহ। এই সিরিয়ায় আজকের 50 বছর ধরে একজন ব্যক্তি শাসন করে, বাপ বেটা মিলে পুরো সিরিয়াকে শেষ করে ফেলেছিল। সেখানকার গৃহযুদ্ধে সব মানুষ শেষ, লেবাননের অবস্থা শেষ, ইরাককে ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তানকে আমেরিকা রাশিয়া ধ্বংস করে দিয়েছে। আর বাংলাদেশের অবস্থা তো সবাই জানেন। প্রত্যেক দিন আমাদের দেশের যে টিভি চ্যানেলগুলো, এদের মতো মিথ্যাবাদী, এদের মতো দাঙ্গাকারী, এদের মতো সন্ত্রাসী একটাও নাই। মুর্শিদাবাদ থেকে নিরীহ নিরীহ ছেলেকে ধরে কোনো কারণ নাই জঙ্গি বলে চালিয়ে দিচ্ছে, দেখেছেন না আপনারা? মাদ্রাসাকে বলছে এখানে জঙ্গি ট্রেনিং হতো। আরে ভাই, মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং হবে তো মাদ্রাসায় সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরাগুলো তো চেক করলে ধরা পড়বে কিভাবে জঙ্গি ট্রেনিং হয়। শুধু মুর্শিদাবাদের এই মাদ্রাসা না, আমাদের কলকাতার যে মিডিয়াগুলো আছে, টেলিভিশনগুলো, আপনি প্রত্যেক দিন দেখবেন এরা মাদ্রাসাকে জাতির সামনে, পশ্চিমবাংলার 10 কোটি জনগণের সামনে খালি বলছে মাদ্রাসায় জঙ্গি হচ্ছে, জঙ্গি ট্রেনিং হচ্ছে। এইভাবে বলতে 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 এমন একটা পরিস্থিতি একদিন তৈরি করবে, সমস্ত মাদ্রাসাটা আসামের মতো বন্ধ করে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য আমরা যদি আগিয়ে না আসি, মিথ্যার প্রতিবাদ যদি না করি, মাদ্রাসাওয়ালারা যদি পথে না নামি, আলেম ওলামারা যদি সত্যটা মানুষের কাছে না তুলে ধরি, মুসলমান মানে জঙ্গি আর মাদ্রাসা মানে জঙ্গির আঁতুড় ঘর। এটা পত্রিকা লিখছে না, লেখে না? লিখছে। পরশুদিন আনন্দবাজার বলে একটা পত্রিকা আছে, আমি এটা আপনারা শুনলে অবাক হবেন, বলছে যে পশ্চিম বাংলার যত খারেজি মাদ্রাসা আছে এগুলো এখন জঙ্গিদের আঁতুড় ঘর, এবং খারেজি বলে ব্যাকেটে লিখেছে বেআইনি। আচ্ছা, খারেজি শব্দের অর্থটা কি আলেম ওলামা যারা আছে একটু বলবেন আমাকে? খারেজি মানে কি বেআইনি? কথা বলে না। খারেজি মানে কি বেআইনি? পশ্চিম বাংলার 2 রকম মাদ্রাসা আছে, একটা হচ্ছে সরকারি মাদ্রাসা আর একটা বেসরকারি মাদ্রাসা। খারেজি মাদ্রাসায় কি পড়ানো হয়? আলিম, হাফিজ, মুফতি, কারি, এই সমস্ত কোর্স করানো হয়। এবং এই খারেজি বা আমাদের যে পার্সোনাল মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর টাকা কারা দেয়? আমাদের মতো আপনাদের মতো সাধারণ জনগণ খেটে খুঁটে পরিশ্রম করে মুষ্টির চাল, কেউ ধান, কেউ জাকাতের টাকা, কেউ ফিতরা, কেউ কুরবানির চামড়া, এই দিয়ে মাদ্রাসাগুলো আল্লাহ টিকিয়ে রেখেছে। আল্লাহ চালায়, জনগণের দ্বারায় চলে, ঠিক কিনা বলুন? সেই মাদ্রাসাগুলিকে বলা হচ্ছে এগুলো বেআইনি মাদ্রাসা, অথচ প্রত্যেকটা মাদ্রাসা সরকারি রেজিস্ট্রেশন করা আছে। যেদিন আমাদের সামনে আসছে, আমরা যদি আল্লাহওয়ালা না হই, আমরা যদি মসজিদকে ছেড়ে দিই, আমরা যদি কোরআন না শিখি, আমরা মুসলমানরা যদি ঈমান আল্লাহর উপরে সঠিকভাবে না আনি, বিশ্বাস করুন
আমাদের উপরে এমন কঠিন পরিস্থিতি আসবে যে পরিস্থিতির খবর বিশ্বে কোনো জায়গায় যাবে না, যে খবর পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। আপনি ফিলিস্তিনের খবর জানতে পাচ্ছেন, কিন্তু ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনের খবর পৃথিবীতে কেউ পৌঁছাবে না। সেজন্য আমরা তৈরি হব ঈমান দিয়ে, বলুন ইনশাআল্লাহ। আমাদের লড়াই কারোর বিরুদ্ধে নয়, আমাদের লড়াই বাতিলদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে। আমাদের লড়াই হচ্ছে দেশের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে, ইসলামের পক্ষে, বলুন ইনশাআল্লাহ। চলুন আলোচনা শুরু করি। সূরাটির নাম হলো সূরাতুল আসর। আল্লাহ পাক বলছেন, পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানাহা চাই। কারণ শয়তান কোনোদিন চায় না যে মানুষ কোরআন শুনুক। কোরআন শুনলেই মানুষ ভালো হবে, কোরআন শুনলেই মানুষ ঈমান আনবে, কোরআন শুনলে মানুষ পরিবর্তন হবে, কোরআন শুনলে মানুষ মদ ছেড়ে দেবে, কোরআন শুনলে মানুষ সুদ খাবে না, কোরআন শুনলে মানুষ জাহান্নামে যাবে না। এটা আমাদের চাইতে সবচাইতে ভালো কে জানে? কে জানে? শয়তান। এটা বলতে এত সময় লাগে? সবচাইতে ভালো শয়তান জানে। এজন্য মাদ্রাসায় সন্তান পাঠানোর সময় শয়তান কোয়ালিটির কিছু লোক আছে, বলছে ছেলেকে মাদ্রাসায় দেয়, কি হবে মাদ্রাসায় দিয়ে? কোনো লাভ আছে? হয় ইমামতি করে খাবে, আর নয় মাদ্রাসায় পড়িয়ে খাবে, ওতে সংসার চলবে। তার মানে মাদ্রাসায় ছেলে পড়ায় কি সংসার চালানোর জন্য, জীবিকা উপার্জনের জন্য? না। এই যে ওয়াজ বক্তব্য, এটা ইনকামের রাস্তা না। পশ্চিম বাংলার 90% বক্তা ওয়াজটাকে একজন ব্যবসা হিসাবে নিয়েছে। যাব, কিছু বলবো, কিছু হাদিয়া নেবো, মোটা টাকা পকেটে ভরে খেয়ে গাড়িতে নাচতে নাচতে চলে যাব। কি গো, কোনো মানুষ যদি দিন শেখে এই উদ্দেশ্য করে যে দিন শিখে আমি দুনিয়া কামাবো, আমি ইসলাম শিখে মানুষের কাছে বলে অর্থ উপার্জন করব, আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে, মাওলানা হয়ে, মুফতি হয়ে তিনি মসজিদ মাদ্রাসাকে পরিচালনা করে অথবা ওয়াজের নামে, ধর্মের নামে অর্থ উপার্জন করবে, তার মাকসাদ বা উদ্দেশ্য যদি দুনিয়া হয়, এর দ্বারাই ইসলাম এবং মুসলমানের কোনো লাভ। কথা বুঝতে পেরেছেন? ইলিম অর্জন করব এই উদ্দেশ্য করে, আমার ইলিম দ্বারা মানুষ উপকৃত হবে এবং আমি আমার কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি বলতে পারবো, আল্লাহ যেটা আমার কাছে আপনি দিয়েছিলেন আমানত হিসাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআন পড়ার শুরুতে তিনি বলেছেন তোমরা আউযুবিল্লাহ পড়ো। 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 98 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করবে তোমরা, তখন শয়তানের হাত থেকে পানাহ চেয়ে নাও আল্লাহর কাছে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি বড় রহমান, যিনি দয়াবান, যিনি দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। তিনি দয়া করে আমাদেরকে ঈমান দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। কি দামি জিনিস ঈমান! যে ঈমান আনতে গিয়ে সাহাবাদেরকে পঙ্গু হতে হয়েছে, যে ঈমান আনতে গিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন কত ত্যাগ, কত মার, কত কষ্ট পেতে হয়েছে। আজকের আমাদের কাছে ঈমানের দাম নাই, যে ঈমান আনতে গিয়ে, কলেমা পড়তে গিয়ে আমাকে মার খেতে হয়নি। কি গো, এমন একটা দিন পৃথিবীতে ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেই আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেই সঙ্গে সঙ্গে আপনার দেশ ছাড়া করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঘর বাড়ি সব পুড়িয়ে বিবি বাচ্চার থেকে আপনাকে আলাদা করে দেওয়া হবে। এই যুগ ছিল না? ছিল না?
তারপরেও তারা ইমানের জন্য এতটা কষ্ট করেছে, ত্যাগ করেছে। অথচ সেই লা ইলাহা ইল্লাল্লাহ আজকের দাওয়াত ও তাবলীগের সাথীরা এসে, ওলামায়ে কেরামরা এসে, হাক্কানি ওলামারা জলসার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তালিমের মাধ্যমে হাত ধরে বলছে, ভাই লা ইলাহা ইল্লাল্লাহটা শিখে নাও না। বলছে আমার এখন সময় হয়নি, আমার কাপড় নাপাক। মুসলমান কি বলছে? আমার কাপড়। হ্যাঁ, পাড়ায় যখন গাছতে যাওয়া হয়, মানুষের কলেমার জন্য যাওয়া হয় বলতে, তখন কি বলে? ভাই চলো মসজিদে যাই। বেটা ছেলে, মেয়ে ছেলে না। যদি কোনো মেয়ে ছেলে বলে যে আমার কাপড় নাপাক বা আমি নাপাক আছি, এটা মেনে নেওয়া যায় কি যায় না? কারণ আল্লাহ তাদের মাসে একটা সিস্টেম করেছে, তাদের যে মাসআলা রয়েছে, মাসে কিছুদিন নাপাক থাকবেই। ও চাইলে থাকবে, না চাইলেই থাকবে। কিন্তু একটা বেটা ছেলে, একটা পুরুষ, একজন ঈমানওয়ালা, তার কাছে দাওয়াতের কলেমার সাথীরা এসে বলছে চলো মসজিদে যাই, চলো নামাজ পড়তে যাই। ইমাম সাহেব বলছে চলো নামাজ পড়তে যাই, মুয়াজ্জিন সাহেব বলছে চলো নামাজ পড়তে যাই। নামাজি ব্যক্তিরা ধরেছে চলো মসজিদে যাই, তুমি তো আমাদের কলেমার ভাই,